রাসলীলা কি কি ঘটেছিল রাস পূর্ণিমার রাতে? রাসলীলা কি কি বা ঘটেছিল সেই রাতে? মানবরূপী ভগবান শ্রী বিষ্ণু সর্বোত্তম লীলা ছিল রাসলীলা। শারদীয়ার পূর্ণিমার রূপবর্তী সেই রাতে অজস্র গোপী ও শ্রীমতী রাধারানী সহকারে অপ্রাকৃত এক নিত্যের রথ হয়েছিল শ্রীকৃষ্ণ। কিন্তু দুঃখের বিষয় রাসলীলার মতো একটি অপার্থিব ও আধ্যাত্মিক বিষয়কে সাহিত্য, সিনেমা ও গানে উপস্থাপন করা হয়েছিল নিছক কাম সর্বত্র জৈবিক চাহিদা মেটানোর ঘটনা হিসাবে। এই সকল অপখ্যাত ছড়িয়ে পড়েছে সংক্রামক ব্যাধির মতো আর ক্ষুণ্ণ করেছে সনাতন ধর্মের মূল্যবান সব ঘটনা ও তথ্যকে। তাই শিক্ষিত মানুষ হিসাবে রাসলীলার প্রকৃত রহস্যকে জানা আমাদের কর্তব্যের মধ্যে অন্তর্ভুক্ত। আমাদেরকে জানতে হবে শ্রীকৃষ্ণ আসলে কে। তিনি যাদের স্বার্থে বা যাদের সঙ্গে স্বর্গীয় রাসলীলা করেছিলেন তারা কি আমাদের মতোই জড়জাগতিক জীব নাকি অন্য কিছু? আর আমাদের জানার মধ্যেই লুকিয়ে আছে শ্রীকৃষ্ণ, রাধা, ব্রজভঙ্গ রঙ্গনা ও রাসলীলা সম্পর্কে সমস্ত ভ্রান্ত ধারণা থেকে উত্তরণের উপায়। সকল বিশ্ব বিজয়ের অন্তরে যিনি অধ্যক্ষ বা বুদ্ধি প্রকৃতির সাক্ষী, সেই পরমাত্মা আজ ক্রিয়ার তবে লীলা বিগ্রহধারী সকলের অন্তরে অন্তরতম রূপ শ্রীকৃষ্ণ বিরাজমান। তার কেউ পর নেই, কি পুরুষ কি নারী, সকলের হৃদয় বিহারী তিনি। তার এই লীলা আত্মার সঙ্গে আত্মার বিহার, নিজের সঙ্গে নিজেরই খেলা। এই খেলা বিশ্ব জুড়ে চলছে প্রতিনিয়ত, তাই বৈচিত্র্যময় প্রকাশ রাসলীলা। গোপীদের ব্রত সাধনা, দীর্ঘদিনের তপস্যা এবং হৃদয়ের পুঞ্জীভূত অনুরাগের ফলে তাদেরকে অনুগ্রহ করবার জন্য শ্রীকৃষ্ণ এই রাসলীলা করেন। বর্তমানে আমরা ১বিংশ শতাব্দীর সভ্য মানুষ। আত্মসুখের আয়োজনে আমরা সদা তৎপর এবং উন্নত প্রযুক্তির সাহায্যে ছোট হয়েও সারা পৃথিবীর মানুষ। সব কিছুই আমাদের হাতের মুঠোয়। আমরা ছুটে চলেছি বিশ্ব বিজয়ে, চলছে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা, চাহিদা বেড়ে চলেছে ভোগ্য বস্তুর। আমরা ভুলে গেছি আত্ম অনুসন্ধানের যথার্থতা। অনুসন্ধানিত সব নিয়ে জানতে চাই শ্রী ভগবানের রাসলীলার রহস্য। অথচ মন ছুটে চলে জড়জাগতিক প্রকৃতির কদর্য রসের দিকে। কিন্তু এই বাইরেও যে জগতে আছে তা কি আমরা জানি? জগতের কেউ সুখী নয়। সুশোভিত চির বিকাশমান পুষ্পের মতো জীবনের আরেক রূপ যথার্থ বাস্তব জীবন, যা শাশ্বত জরা ব্যাধির মৃত্যুহীন। এই জীবনে তা লাভ করা সম্ভব। জ্যোতির্বিজ্ঞানের বিশেষ সংখ্যানু তথ্যের পঞ্চানুগণ অনুসারে আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে শ্রীধাম বৃন্দাবনের ধীর সমীরে যমুনা তীরে বংশী বটমূলে ভগবান শ্রীকৃষ্ণের ব্রজভঙ্গনাদের সঙ্গে অপ্রাকৃত রাসলীলা বিলাস করেছিলেন। তাই এই রাস নিত্য অনুষ্ঠিত হয়েছিল শারদীয়া পূর্ণিমার মোহিনী রাতে। সেই রাতে সমগ্র বিশ্ব প্রকৃতি সুসজ্জিত হয়েছিল অপরূপ সাজে। পূর্ণচন্দ্রের স্নিগ্ধ চন্দ্রালোকে গগনমণ্ডল ছিল উচ্ছ্বাসিত। বৃক্ষ লতা গুল্মাদি পশু পক্ষী উন্মীলিত হয়েছিল ভগবানের রাসলীলা দর্শনে। শ্রীকৃষ্ণের নরলীলা সমূহের মধ্যে সর্বোত্তম হল রাসলীলা। এই রাস নৃত্য ছিল সম্পূর্ণ চিন্ময় এবং বেশ কিছু মতবাদ অনুসারে সেই সময়ের ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন কিশোর। শ্রীকৃষ্ণ কেবল আনন্দময়, আনন্দ মহোৎসভাত। বৃন্দাবনে সকলে আনন্দময়। পশু পক্ষী, বৃক্ষ লতা, জল স্থল, গাভী গোবর, উৎসব, বৎস
গোপ বালক এবং গোপ বালিকারা সকলেই কৃষ্ণ প্রেমে আনন্দময়। শ্রীকৃষ্ণকে ভালোবেসে তারা পরম আনন্দের মগ্ন। ভগবানের ভগবত্তার নির্যাস হলো মাধুর্য রস, যা পূর্ণরূপে প্রকটিত হয়েছে দ্বাপর যুগের শেষে। কৃষ্ণ লীলায় শরতের শেষে বিশ্ব প্রকৃতি যেন আনন্দমগ্না। যমুনা পুলিন শরদ উৎস জ্যোৎস্না দ্বারা বিধৌত এ যেন আধ্যাত্মিকতা আড়ালো এক অসামান্য প্রেম কাহিনী। প্রেমের সর্বোচ্চ উচ্চতায় মনের বন্ধহীন ভোর যেন এখানেই উজ্জীবন ও উপজীব। ভালোবাসা এখানে শারীরিক কোনো চাহিদা নয়, এক মিলনের তিতিক্ষা। আর এই মিলন পুরোটাই আধ্যাত্মিক, যাকে আমরা বলি প্ল্যাটনিক। এই কারণে আজও কার্তিক পূর্ণিমায় বারবার ফিরে আসে রাসলীলার অসামান্য প্রেম কাহিনী। দুর্গাপুজোর মতো জাঁকজমক না থাকলেও হিন্দুদের অন্যতম এক উৎসব, বড় উৎসব রাস। তবে অঞ্চল বিশেষ রাসের প্রভাব এবং জমক কিন্তু বিশাল রকমের। রাস শব্দের উৎপত্তি রস শব্দ থেকে। মূলত কার্তিক মাসের পূর্ণিমাতে রাস এর ক্ষণ, আর রস মানে আনন্দ, দিব্য অনুভূতি, দিব্য প্রেম। হিন্দু শাস্ত্র অনুযায়ী রাস পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধামে লীলা বিলাস করেন, তাই রাস পূর্ণিমাতেই পালিত হয় রাসলীলা। এই দিনটি বৃন্দাবনের গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলা করার দিন। এই লীলা মানে নিত্য চিরহরণ এবং গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই লীলা। কথিত আছে গোপীরা নাকি এই দিনটিতে অপেক্ষা করে কৃষ্ণের ডাকের জন্য। কতক্ষণে তাদের প্রাণপ্রিয় সখা শ্রীকৃষ্ণ লীলার জন্য ডাক দেবে তা শোনার জন্য উন্মুখ হয়ে থাকে গোপীরা। রাসলীলায় যে নৃত্য পরিবেশিত হয় তার নাম রাস নৃত্য। মহারাস, বসন্ত রাস, কুঞ্জরাস, দিব্যরাস ও নৃত্যরাস, এই 5 ভাগের বিভক্ত রাসলীলা। প্রেম রসের এই পঞ্চলীলায় সবচেয়ে বেশি আকর্ষণ মহারাস। এই মহাপর্যায়ে রয়েছে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধার অভিসার, গোষ্ঠী অভিসার আর গোপীগণের রাস আলাপ। কৃষ্ণ নর্তন, রাধা নর্তন, গোপীদের নর্তন, শ্রীকৃষ্ণের অন্তর্ধান, প্রত্যাবর্তন, পুঞ্জাঞ্জলি ও গৃহগমন। বাংলাদেশি মণিপুর আদিবাসীদের সর্বোৎকৃষ্ট উৎসব রাস নৃত্য। এটি মণিপুর সংস্কৃতির ঐতিহ্যের ক্লাসিক্যাল মূর্ছনা, যাকে বলে এক অপূর্ব শৈল্পিক সৃষ্টি। এদের রাস নৃত্যের কৃষ্ণ রাধার প্রেমিকা ও ভূমিকা দেওয়া হয় 5 বছরের নিচে শিশুদের, আর গোপীদের ভূমিকায় তরুণীরাই নৃত্য পরিবেশন করে থাকেন। বাংলাদেশের মণিপুর আদিবাসীদের স্থির বিশ্বাস শিশুদের মধ্যে থাকে দৈব কান্তি, কিন্তু 5 বছরের অতিক্রম করলে সেই দৈব কান্তি রূপ হারিয়ে যায়। রবীন্দ্রনাথের হাত ধরে পরিচিত প্রায় বাংলাদেশি মণিপুরীদের এই উৎসব। বাংলা, মৈথিলি, ব্রজবুলি ও মৈথি কবিদের পদাদিগুলে রাস নৃত্যের গীত গাওয়া হয়। 1926 সালে সিলেট বেড়াতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশি মণিপুরী আদিবাসীদের রাস নৃত্য দেখে মুগ্ধ হন। এই নাচের কোমল আঙ্কিক রবীন্দ্রনাথের কবি মনকে আলোচিত করেছিল ভীষণভাবে। পরবর্তীকালে এই মণিপুরীদের এই রাস নৃত্যকে নিজের সাহিত্যের সৃষ্টির আঙ্গিনায় ঠাঁই দেন রবীন্দ্রনাথ। আর এইভাবে আরও বিশাল জনসমষ্টির কাছে পৌঁছে বাংলাদেশি মণিপুরী আদিবাসীদের রাস নৃত্যের মাহাত্ম্য। নবদ্বীপ কোচবিহারে রাস মেলা রাজ্যের সবচেয়ে বড় 2টি রাস মেলা পালিত হয়। নদিয়া রাজ পরিবেশে শরৎ পূর্ণিমা রাতে বংশী বটের মূলে ভগবান শ্রীকৃষ্ণ বংশীবাদন ও শুরু করেছিলেন। মন প্রাণ হরণকারী বংশী ধ্বনি শুনে ব্রজ গোপীরাও তাদের প্রতি পুত্র, গৃহ, কর্ম, জাতি, কুল
মান সমস্ত কিছু পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের সঙ্গে মহামিলনের জন্য রাজস্থলিতে ছুটে এসেছিলেন। ভগবানের সঙ্গে মিলনের জন্য এই রূপ ব্যাকুলতাই মানুষকে চরম সার্থকতা এনে দেয়। কৃষ্ণ অনুরাগে রঞ্জিত হয়ে ওঠাই ছিল ব্রজবালাদের একমাত্র সাধনা। শ্রীকৃষ্ণ নিত্য অনুষ্ঠানে উপযুক্ত স্থান কাল পাত্র বিবেচনা করে মল্লিকা, জুঁই, অন্যান্য অনন্ত সুগন্ধিযুক্ত পুষ্প দ্বারা নিজেকে সজ্জিত করেছিলেন। অপ্রাকৃত রাস নৃত্য শুরু হলো রাসমণ্ডলীতে। দুই গোপী, তার মধ্যে কৃষ্ণ। যত গোপী তত কৃষ্ণ। রাস রসের নায়ক শ্রীকৃষ্ণ। নাচ তখনও নাচরে নন্দলাল রসবর্তী করি সঙ্গে। এই রাস নৃত্যের বিশ্ব ভ্রমণ নাচে। ফুলের উপর নাচে ভ্রমরকারী, মেঘের তালে নাচে ময়ূর ময়ূরী, কদম্ব শাখায় নাচে শুকসারী, বৃক্ষলতা সুপশু পক্ষী জলস্থল, আকাশ বাতাস আনন্দে নৃত্য করে গোপী গোপীদের প্রেমের উত্তেজনায়। এই চির আনন্দে মেলার বিরাম নেই, চলছে নিরন্তর নিরবচ্ছিন্ন। শ্রীধাম বৃন্দাবনের 4 শ্রেণীর ব্রজলাল নাদের সঙ্গে শ্রীকৃষ্ণ রাস নৃত্য করেছিলেন। তাদের মধ্যে ছিল নিত্য সিদ্ধ গোপকন্যারা, যারা ছিলেন শ্রীমতী রাধারানীর ব্যয়বহ, ও অন্য শ্রেণী ছিল দেবকন্যারা, যারা নিত্য সিদ্ধদের সঙ্গে ফলে নিত্য সিদ্ধ স্থর লাভ করেছিলেন। অন্য আরেক শ্রেণী ছিল মূর্তিমান শ্রুতিরা, যারা তপস্যা করে গোপকুলে জন্মগ্রহণ করেছিলেন এবং তারাও ছিল সাধনা সিদ্ধ। আর ছিলেন ঋষিরা, যারা দণ্ডকারণের ভগবান শ্রীরামচন্দ্রকে দেখে শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে চেয়েছিলেন। ব্রজ রামরাও যমুনার তীরে 1 মাস ব্যাপী কাত্যায়নের ব্রত করেছিলেন। তারা শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে চেয়েছিলেন। ব্রজবালাদের মনোবাসনা পূর্ণ করার জন্য এই রাস নৃত্য অনুষ্ঠিত হয়েছিল। যাই হোক, রাস নৃত্যের শ্রীকৃষ্ণের নিজেকে অসংখ্য রূপে বিরাস্তার করে প্রত্যেক গোপীর সঙ্গে যুগবৎ রূপে নৃত্য করেছিলেন। রাস পূর্ণিমার রাতটি ছিল ব্রহ্মরাত। মানুষের কাছে যা 432 কোটি বছর, রাস পূর্ণিমার চাঁদ যেন বিরহ কাতর সকায় প্রতিভি দীর্ঘ আশ নন্দ দর্শনে সখার মন আজ বিরহ কাতর। প্রাণ পিয়া ওর সঙ্গে মিলনের আকাঙ্ক্ষায় তার মন ক্ষত বিক্ষত। ফিরে আসে যেন বৈষ্ণব পদাবলীর সেই পদ, সইকে বা শোনাইল শ্যাম নাম কানের মরমে, পলশিল গোপ আকুল করিল মোর প্রাণ। যমুনার জলে শরীরে ধুয়ে সন্ধ্যাকালে ঘরে ফিরেছিলেন গোপীদের দল। কিন্তু ক্ষণিকের ঘন অন্ধকার কাটিয়ে যেন আকাশ জুড়ে বেরিয়ে এলো সুকোচল চন্দ্র। দিব্যকান্ত তাহার চেহারা, বৃন্দাবন আলোকিত সোনালি থালার মতো সেই চন্দ্রের আলোয় ঘটল আবেগের বিস্ফোরণ। প্রতীক্ষার তিতিক্ষা মিটিয়ে মিলনে এক বার্তা। চারদিকে বেজেছে উঠল কৃষ্ণবাসীর ঘর ফিরে বৃন্দাবনের পাড়ে ছুটল গোপীরা। এরকম এক মহারজনীতে কৃষ্ণ সঙ্গ লাভ করে ব্রজ গোপীরাও একটু গর্বিত হলো। রাধারানীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত হয়ে যান। এরপর কৃষ্ণ বিরহে গোপীরা প্রেমেও উন্মাদগ্রস্ত হয়েছিলেন। সারা রাত্রে কৃষ্ণের লীলা অনুসরণ করে অন্বেষণ করছিলেন। অবশেষে কৃষ্ণ দর্শন দান করে রাস নৃত্যের মাধ্যমে গোপীদের মনোবাঞ্ছনা পূর্ণ করেছিলেন। হিন্দু শাস্ত্র থেকে শুরু করে ভাষা সাহিত্য এবং বৈষ্ণব পদাবলীর সবখানেই কার্তিক মাসের পূর্ণিমার চাঁদের তুলনা টানা হয় দীর্ঘদিন বিশেষ বইয়ের পড়ে থাকা সখাদের দ্বারা।
আর সেই মিলনের ক্ষণে যে লীলা হয় তার নাম হয় রাসলীলা। ব্রজ গোপীদের কৃষ্ণের প্রতি এই আকর্ষণ বা ভালোবাসায় তাদের সব কিছু পরিত্যাগ করে কৃষ্ণ সান্নিধ্য লাভে সহায়তা করেছিল। গভীর প্রেমামূর্তি না থাকলেও তাকে পাওয়া যায় না। যত রকমের সাধন মার্গ আছে সবেরই মূল কথা প্রেম, গভীর আকর্ষণ। কৃষ্ণ প্রেম অর্থাৎ কামকে জাগতিক ভাবনায় অপসারণ। রাসলীলার এই ব্যাখ্যায় কৃষ্ণের বংশে বাদনকে অনঙ্গ ও বর্ধনম বলা হয়েছে। কেউ যদি ভগবানের স্পর্শ পাওয়ার জন্য উন্মুখ হয় বা তাকে খাওয়াবার জন্য ব্যাকুল হয়, তাকে ভগবানের কাছ থেকে আনন্দ পেতে বা দিতে চায়, তাহলে তাকে বলে অনঙ্গন। এই শব্দটির আক্ষরিক অর্থ হল কাম। কিন্তু গোপীদের সঙ্গে কৃষ্ণের সম্পর্কে ততটা সর্বলীলাকরণ করে ভাবাটা অপরাধ। বলা হয় গোপীদের সঙ্গে কৃষ্ণের প্রেম আধ্যাত্মিক জাগতিক নয়। গোপীরা নিজেদের সবটুকুতে নিঃস্বার্থভাবে ত্যাগ কৃষ্ণকে প্রেম করে নিবেদন করে। এতে কোনো দ্বিধা নেই, কিন্তু দ্বন্দ্বও নেই। ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা জাগতিক কাম উপভোগ নয়। আমাদের কাম ও কলুষিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে শুদ্ধ চিত্তে রাসলীলার রহস্য উন্মোচনে প্রয়াসী হতে হবে। মনে রাখতে হবে ব্রজ জাঙ্গনা সাধারণ স্ত্রী লোককে ছিল না। প্রতিপক্ষে তারা ছিলেন কৃষ্ণের অনন্ত রঙ্গ পার্ষদ। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে তারা হচ্ছেন শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির প্রকাশ। শ্রদ্ধা সহকারে যিনি শ্রীকৃষ্ণের এই অপ্রাকৃত রাসলীলা শ্রবণ বা কীর্তন ও স্মরণ করেন, তিনি অচিরেই কৃষ্ণ পাদপদ্মে প্রেমভক্তি লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণের এই ছিল রাসলীলা। রাসলীলা ঘটেছিল রাস পূর্ণিমার রাতে। তোমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে জয় শ্রী রাধে।